হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি। তো দেখা যাক আমি আজকে তোমাদের সাথে কী ভিডিও শেয়ার করতে পারি। তো চলো শুরু করে দিই। তার আগে ফার্স্ট অফ অল বলে দিই, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলের নাম ফ্যামিলি তুলিয়ান তিতলি। এই চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরছি। তো আজকে আমি বানাচ্ছিলাম মোচার চপ। তো দেখা যাক মোচার চপ বানিয়েছিলাম, কী করে করেছিলাম। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল একটা কথা বলে দিই, আমি মোচার চপের তরকারিও করেছিলাম, কিন্তু মোচার চপের তরকারির পুরো ভিডিওটা যদি এতে দিই মিনিমাম 15 মিনিটসের ভিডিও হয়ে যাচ্ছে, তাই আমি এখানে পুরো ভিডিওটা অ্যাড করিনি। তো অবভিয়াসলি আমি তো এখানে পুরো ভিডিওটা অ্যাড করিনি বলে আমি শুধু এখানে মোচার চপের রেসিপিটা অ্যাড করেছিলাম। তারপর এর যে তরকারিটা করেছিলাম, এটা নেক্সট আমি পার্ট 2তে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো দেখে নেওয়া যাক আমি এখানে কীভাবে রান্নাটা করছি। ফার্স্ট অফ অল আমি মোচাটা কেটে নিয়েছিলাম। মোচার সাথে দুটো আলু সেদ্ধ করে নেবে। আর মোচাটা কেটে নেওয়ার পরে মোচাটাতে মিনিমাম 4 থেকে 5টা সিটি দেবে, তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তারপরে দিয়েছিলাম, তারপরে ভালো করে ওটা মাখতে হবে, কিন্তু তার আগে ফার্স্ট অফ অল ওটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য তোমাদেরকে আমি একটু জলের তলায় যদি রেখে দিতে পারো, তারপর জলটা একটু জলটাকে একটু নিগড়ে নিয়ে তারপরে আলুটা তুলে নিয়ে মোচার জলটাকে নিগড়ে নিয়ে তারপরে এটা একটা বাটিতে রাখবে। তারপরে এতে দিয়ে দেবে একটুখানি বেসন, তারপরে দেবে অল্প একটুখানি নুন, অল্প একটুখানি চিনি, অল্প একটুখানি ভাজা মশলা, অল্প আদা বাটা, অল্প হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো জিরে গুঁড়োটা তোমরা স্কিপও করতে পারো, কারণ তোমরা এখানে ভাজা মশলা অ্যাড করছো, কালারের জন্য দিতে পারো। অল্প একটু কাঁচা লঙ্কা, আর তোমাদের বাড়িতে যদি অ্যাভেলেবেল থাকে অল্প একটু ধনেপাতা দিতে পারো। আমার বাড়িতে সেদিনকে ধনেপাতাটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিতে পারিনি। তো যাই হোক, এখানে আমি যে রান্নাটা করছি আপাতত তোমরা সেটাই দেখো। তো আমি এখানে এটা ভালো করে চটকে নেব। তোমরা কি করে মোচার চপের রেসিপি করো এটাও আমাকে জানিও। এটা করার পরে অনেকে আবার ব্রেড ক্রাম্বসে ভালো করে করে কোটিং করে তারপর ডিমের গোলায় চুবিয়েও ভাজে। আমি এটা করিনি, আমি নর্মালি করেছিলাম, বাড়িতে যেহেতু রান্নাটা করেছিলাম। তোমরা এটা করতে পারো। এটাকে ভালো করে মেখে নিয়ে একটা পাত্রে ডিমের গোলায় চুবিয়ে আর একটা পাত্রে ব্রেড ক্রাম্বস এবার হয়তো তোমরা বলতে পারো কেনা ব্রেড ক্রাম্বস যদি বাড়িতে না থাকে তোমরা বাড়িতেও ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারো। তোমরা যদি বলো ব্রেড ক্রাম্বস কী করে তৈরি করতে হয়, আমি তোমাদের ব্রেড ক্রাম্বস তৈরির রেসিপিটাও কোনো একদিন শেয়ার করে দেবো। কিছুই না, একটা পাউরুটিকে ভালো করে চাটুতে সেঁকে নিয়ে ওটাকে শুকনো করে নিতে হবে, তাহলেই ব্রেড ক্রাম্বসটা তৈরি হয়ে যায়, ঝামেলার কিছু না। যাই হোক, তো এখানে আমি এভাবে রান্নাটা করে নিলাম। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে ভালো করে চটকে নিচ্ছি। হ্যাঁ, এতে অবশ্যই একটা কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করবে, পারলে কি করবে সেদ্ধ লঙ্কায় মানে যখন এটা সেদ্ধ করবে একটা লঙ্কা দিয়ে দেবে, বা তোমরা যটা লঙ্কা খাবে তাহলে লঙ্কাটা যদি সেদ্ধ হয়ে যায় চটকানোর সময় ভালো সুবিধা হয়। তাই এটা একটা ভালো উপায় তোমাদের আমি বলে দিলাম। তো তোমরা যেভাবে ইচ্ছে করতে পারো। তারপরে কড়াই যখন এটা ভাজবে, আমি তো ননস্টিকে ভাজছি না, আমি কড়াইয়ে ভাজছি। তাই কড়াই যখনই তোমরা ভাজবে ফার্স্টে কড়াটাকে প্রিহিট করে নেবে একটুখানি। প্রিহিট কী করে করতে হবে, ফার্স্টে কড়াটাকে ধুয়ে নেবে, ভালো করে গরম করে নেওয়ার পরে কড়ায় 1 ফোঁটা জল ফেলে দেখবে জলটা গোল হয়ে গিয়ে এদিক ওদিক দৌড়চ্ছে কিনা। যদি দেখো হ্যাঁ, তাহলে জানবে কড়াটা প্রিহিট হয়ে গেছে। কড়াটা প্রিহিট হবে তবেই কিন্তু তেল দেবে, নাহলে কিন্তু তেল দেবে না। সিমে আঁচেই রাখবে, তাহলে আস্তে 2 মিনিট লাগলেই দেখবে প্রিহিট হয়ে যাবে কড়াটা, সিমে আছে। তারপর তেল দেবে, তেল দেওয়ার পরে আমি আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। কেন বলছি তোমাদের প্রিহিট করে নিতে, কারণ আমরা যেহেতু এখানে ডিমের কোটে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে চুবিয়ে ভাজছি না, সেই তো তোমাদের বলছি প্রিহিট করতে। কারণ আমি যদি ওরকম করে ভাজতাম তাহলে তোমাদের বলতাম না এটা প্রিহিট করে নিতে। এটা প্রিহিট করে নিলে তোমাদেরই সুবিধা, কারণ এটা যদি ননস্টিক হতো লেগে যেত না, বাট এরমভাবে ভাজলে একটু লেগে যাওয়ার চান্সেস যদি থাকে, তাই জন্য বললাম। আমি দেখো এটা প্রিহিট করে নিয়েছি বলে আমি যখন তুলবো তখন তোমরা দেখবে, আমি তো ভিডিওটা করে রেখেছি, আমি ভিডিওটা তোমাদের দেখাবো। আমি যখন তুলবো দেখবে এখানে একটুও কিন্তু লেগে যাবে না, একটুখানিও লাগবে না। তাই তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই যেটা লেগে যাবে বা কিছু, বুঝেছো? তো যাই হোক, এটা আমি ভালো করে এবার নেড়ে নেব। ভালো করে এটা ছেড়ে দেওয়ার পরে মিনিমাম লো অ্যান্ড ফার্স্টে লো আঁচে রাখবে, তারপর লো আঁচে তো 5-7 মিনিট রাখার পরে এটাকে মিডিয়াম আঁচে
4 মিনিট মতন রাখবে। লো আছে 5-7 মিনিট রাখবে, মিডিয়াম আছে 3-4 মিনিট রাখবে, তাহলে ভেতরটাও ভালো করে কুক হবে আর গোল্ডেন ব্রাউন কালারটাও আসবে। নাহলে কিন্তু গোল্ডেন ব্রাউন কালারটা আসবে না আর ভেতরটাও ভালো করে কুক হবে না, এই জন্যই বলছি। যাই হোক, এটা দেখো, ভালো দেখেছো কত সুন্দর আমি তুলে দিলাম। এটা কিন্তু খুব সুন্দরভাবে সহজেই উঠে গেল, কারণ আমি কড়াটাকে প্রিহিট করে নিয়েছিলাম। আমি যদি কড়াটাকে ফার্স্টে প্রিহিট না করতাম তাহলে কিন্তু এটা উঠতো না। যাই হোক, আমাদের বড়া ভাজার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানিও। এটা ফার্স্ট লট হলো, এরপরে সেকেন্ড লট ভাজবো। সেকেন্ড লট একই পদ্ধতিতে তোমরা ভেজে নেবে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর নেক্সট দিন আমি তোমাদের এই বড়া ভাজার তরকারির রেসিপিটা শেয়ার করবো। আমি এখানে দিতে পারতাম, কিন্তু অত বড় ভিডিও, লং ভিডিও তো কেউ দেখে না, তাই বড্ড বেশি লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তাই আমি এখানে শেয়ার করলাম না। নেক্সট দিন অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকের মতন টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে আসবো। আর নেক্সট দিন এটার পার্ট 2 নিয়ে আসছি। আজকের মতন টাটা। আবার অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।